কলকাতা থেকে 2300 কিলোমিটার দূরে পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে এগিয়ে চলেছি। আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি, এখন মোটামুটি 8:30 বাজে। আমরা এখন এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে। ফুপড়া বলে একটা জায়গা আছে, এখান থেকে মোটামুটি 15-20 কিলোমিটার। আমরা সেখানে যাব, গিয়ে বাস ধরবো। বাস ধরে আমরা থেকেটি যাব, বাট থেকেটি যাওয়ার তো ডাইরেক্ট কোনো কিছু নেই, তো আমরা আরও এগোতে থাকবো আর কি। সেখানে মুন্নার সিটি, মুন্নার এখানে গান্ধীজির মূর্তি রয়েছে, আম্বেদকর, সাইডে একটা চার্চও আছে। এবার এটা সামনে পেট্রোল পাম্প, আমরা এই ডান দিকে যাবো। আমরা এবার এগোতে থাকবো সোজা সিটি। আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে। এইখানে আমরা ছিলাম, এখানে ঘর ভাড়া প্রচণ্ড কস্টলি। 2 বেডের 3 বেডের রুম তো 2,500 টাকা, 4 বেডের রুম আরও বেশি 3,000 টাকা। তো আমরা যাই হোক একটা 1800 টাকা রুম বুক করেছিলাম, ওটা ভালোই ছিল, 4 বেডের রুম। তো আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখানে দুখানা বাস স্ট্যান্ড, একটা পোস্ট অফিসের কাছে, আরেকটা সামনে পেট্রোল পাম্পের দিকে। আমরা সেদিকে যাচ্ছি। একটিটা চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, সুন্দর। এখানে ঠান্ডা আছে কিনা নয়, কিনা একমাত্র এখানেই ঠান্ডা আছে, আর কোথাও ঠান্ডা আছে কিনা জানা নেই। তো ট্যাক্সি স্ট্যান্ড, আর এদিকে প্রচুর চকলেটের দোকান আছে। এখানে মুন্নার হোমমেড চকলেটের জন্য বিখ্যাত। অ্যাকচুয়ালি চকলেট তৈরি হয়, ময়দা থাকে আর সাথে কোকো পাউডার দেওয়া থাকে, তো কস্টিং খুবই কম। আর এখানে ঘরে ঘরে প্রচুর দোকান আছে যেখানে হোমমেড চকলেট পাওয়া যায় আর স্পাইসেস পাওয়া যায়, মানে মশলা। কিন্তু যা দাম এখানে, ওরা বলে খুব অরিজিনালিটি আছে, সেই জন্য নাকি দাম। যে এখানে যে বাস স্ট্যান্ডটা, এখানে একটা পেট্রোল পাম্প আছে। এই পেট্রোল পাম্পের এইদিকে বাস স্ট্যান্ড। এই যে রিপুল যে চা, আমরা কালকে চা বাগানে গেছিলাম, সুন্দর চা বাগান। এখানে চা বাগান, মোটামুটি মুন্নার শহরটা চা বাগান দিয়েই ঘেরা, আর চারদিকে পাহাড় রয়েছে। এখানে মেন টি গার্ডেন হচ্ছে টাটার, হ্যাঁ টাটা টি গার্ডেনই রয়েছে। তো আমরা এখন ফুপারা যাব। এই যে বাস স্ট্যান্ড, এটা গিয়ে বাঁ দিকে পেট্রোল পাম্প। এই ব্রিজটা পেরিয়ে গেলেই আমরা বাস পাবো। এখান থেকে মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার, 45 মিনিট লাগবে বাসে। আধ ঘন্টা বাদে বাদে বাস পাওয়া যায়। বাস স্ট্যান্ডের কাছে ব্রেকফাস্ট করে নিলাম, বাস আমরা পেয়ে গেছি, বাস ছেড়েও দিয়েছে। আমরা যাবো ফুপারা, যেতে সময় লাগবে 40-45 মিনিট। রাস্তায় যেতে যেতে একটা ঝর্ণা পড়লো, যদিও বাস এখানে দাঁড়ায়নি। যেতে যেতেই দেখতে পেলাম, কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে এখানে ছবি তুলছে। যেহেতু এটা একটা পাহাড়ি অঞ্চল, মানে পাহাড় থেকে আমরা এবার নিচের দিকে নামছি, সুতরাং ঝর্ণা পাওয়া এখানে খুব স্বাভাবিক। লক্ষ্য করে দেখুন, পাহাড়ের ওপর নিচের ঢাল সব জায়গাতেই চা বাগান, এর শুধু সবুজ আর সবুজ। কারণ প্রচুর লোক দাঁড়িয়ে এখানে দৃশ্য উপভোগ করছে। যদিও আমরা বাসে যাচ্ছি, দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, কিন্তু যেতে যেতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর। এখান থেকেই বোধহয় ড্যামের শুরু। একটা জিনিস নিশ্চয়ই আপনারা এতক্ষণে লক্ষ্য করেছেন, রাস্তা অসম্ভব রকম ভালো, এবং সাথে বাসও খুব সময় মেনে চলে, এবং খুব একটা ভিড়ও নেই বাসে। সুতরাং এখানে বাসে যাতায়াত করা খুবই সোজা ব্যাপার। প্রকৃতি অকৃপণভাবে দুহাত ভরে সাজিয়েছে মুন্নারকে, সব কিছু এখানে রয়েছে। কুয়াশা নেমে গেছে, এই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য। কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, কখনো বা কুয়াশা। এখন চারদিকে ভিজিবিলিটি প্রায় অলমোস্ট 0। কুয়াশা গড়িয়ে পড়ছে রাস্তার ওপর দিয়ে। এই হলো ফুপারা বাস স্ট্যান্ড, আমরা চলে এসেছি। এবার এখান থেকে নাডুকান্ডামের বাস আমাদের ধরতে হবে, দেখা যাক কী হয়। আমরা বাস থেকে নামতে না নামতেই নাডুকান্ডামের বাস পেয়ে গেলাম, উঠে পড়েছি। রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে। দুদিকে সমানে এলাচের বাগান, সবুজ আর সবুজ হয়ে রয়েছে। এখানে এলাচ খুবই চাষ হয়। ডান দিকে দেখুন, প্রচুর এলাচ গাছ দেখতে পাওয়া যাচ্ছে, এলাচ বাগান।
লোকাল যারা রয়েছে তাদের সাথে গল্প করতে করতে দিব্যি এগিয়ে চলেছি। ভাষাগত কিছুটা সমস্যা হচ্ছে, হিন্দি অতটা ভালো বলতে পারে না, কিন্তু বোঝার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের কমিউনিকেশনের কোনো সমস্যাই হচ্ছে না। চলে এসেছি নাডুকান্ডম বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আমাদের কুমলির বাস ধরতে হবে। অবশেষে কুমলির বাসও পেয়ে গেলাম। পৌঁছে গেছি কুমলি। এই কুমলি বাস স্ট্যান্ডের আশেপাশে হোটেল খুঁজে বার করতে হবে। এখানে প্রচুর থাকার ব্যবস্থা আছে। এখন মোটামুটি বেলা 1:30 বাজে। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি আমার কোনো ভিডিওতেই কোনো হোটেল রেকমেন্ডেশন করি না। আমি বরাবরই হোটেল বুকিং ছাড়াই ঘুরতে চাই, আজ অবধি কোনো অসুবিধা হয়নি। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিলাম। এখন মোটামুটি 3:30 বাজে। হোটেল ঠিক করে জিনিসপত্র রেখে স্নান করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি থেকেটির ব্যাপারে খোঁজ খবর নিতে। পেরিয়ার ওয়াটার সাফারির খবর পেলাম এবং তারপরে এখানে মার্শাল আর্ট এবং বাজার দোকান ইত্যাদি চারদিকে ঘুরে ঘুরে কাটালাম। খুব ছোট্ট এবং সুন্দর শহর কুমলি। কাল সকাল 7টায় বেরিয়ে পড়ব। সকাল সকাল ঘুম থেকে উঠে চেক আউট করে মালপত্র হোটেলে রেখে বেরিয়ে পড়লাম। থেকেটির ওখানে একটা বাস স্ট্যান্ড আছে যেখান থেকে বাসে করে নিয়ে যাওয়া হয় পেরিয়ার ফরেস্টে। আমরা পেরিয়ার ফরেস্টের মধ্যে ঢুকে পড়লাম। এই বাসে করেই আমাদের নিয়ে যাবে। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে টিকিট কাউন্টার আছে, সেখানে 1-1.5 ঘন্টা বাদে বাদে বিভিন্ন সময় লঞ্চ ছাড়া হয়। তো সেখানে গিয়ে লাইন দিতে হয়। লাইন দেওয়ার পর টিকিট যদি পাওয়া যায় তাহলে নেক্সট রাইডের টাইমে আপনি এন্ট্রি পাবেন। বাস আমাদের নামিয়ে দিয়েছে। আমরা হেঁটে হেঁটে টিকিট কাউন্টারের ওখানে যাচ্ছি। এটাও প্রায় 500 মিটার মতো যেতে হয়। এখানেও সরকারি গেস্ট হাউস আছে, আপনারা ইচ্ছে করলে এখানে সেও থাকতে পারেন। প্রকৃতির কোলে এক নিরিবিলি এবং ছিমছাম জায়গা। এই হচ্ছে লেক। এইখান থেকে যাত্রা শুরু হবে। আর ডান সাইডে আছে টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট পাওয়া যায়। এই যে ডান সাইডে এটাই টিকিট কাউন্টার। এর ভেতরে লাইনে ঢুকে অনেকক্ষণ আপনাকে ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরেও টিকিট আপনি নাও পেতে পারেন। এরা একবারে সম্ভবত 150 থেকে 200 টিকিট দেয়, তাতে 2 বা 3টে লঞ্চ ছাড়ে। আপনি ইচ্ছে করলে আগে থেকে অনলাইনেও টিকিট কেটে রাখতে পারেন, সেই অপশানও এখানে আছে। বড়দের টিকিটের মূল্য জনপ্রতি 250 এবং বাচ্চাদের 100 টাকা। আমাদের কপাল খুব ভালো ছিল, টিকিট পেয়ে গেলাম। সকাল থেকে ওয়েট করার পর 1:30টার লঞ্চে আমরা টিকিট পেয়েছি। তো আমরা এবার স্টার্ট করলাম 1:30টার সময়। এটা ফিরে আসবে মোটামুটি 2:30-3টের সময়। পেরিয়ার বোট রাইডের আরেকটি ভিডিও এই চ্যানেলেই দেওয়া রয়েছে, যেটা এই সিরিজের আমার প্রথম ভিডিও ছিল। দয়া করে আপনারা সেটা দেখে নেবেন, নাহলে এই ভিডিও খুব দীর্ঘ হয়ে যাবে। তাই পেরিয়ার বোট রাইডের পরবর্তী ভিডিও আর দেখাচ্ছি না। এরপরে আমাদের রাইডিং শেষ হওয়ার পরে কি হলো দেখতে থাকুন। আমাদের বোট রাইড শেষ হয়ে গেল। এখন মোটামুটি 2:45 বাজে। আমরা এবার নেমে পড়ব। নেমে পড়ার পরেই আমরা কুমলি বাস স্ট্যান্ডে যাব। যেভাবে বাসে করে বাস স্ট্যান্ড থেকে আমাদের রাইডিং পয়েন্টে আনা হয়েছিল, ঠিক সেইভাবেই বাসে করে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাস স্ট্যান্ড অবধি। এই বাসের ভাড়া জনপ্রতি 70 টাকা এবং সেটা আসা যাওয়া দুদিক মিলিয়ে। আমরা আবার চলে এসেছি কুমলি বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা কোট্টাম যাব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোট্টাম কেন যাব। এখান থেকে কোট্টাম গেলে দুটো জিনিস দেখার আছে, এক জটায়ু আর্ট সেন্টার, আর 2 নম্বর কোট্টাম থেকে একটা লোকাল ওয়াটার ট্রান্সপোর্টে
3.5 ঘন্টার বোট রাইড আছে, যাতে আলেপ্পি যাওয়া যায়, মানে ব্যাক ওয়াটার। 30 টাকা খরচা করে 3.5 ঘন্টার ব্যাক ওয়াটার রাইড, এই খবরটা কেউ জানে না। আমি এখানকার লোকাল লোকেদের সাথে কথাবার্তা বলে এই খবরটা জানতে পেরেছি, তাই আপনাদের জানালাম। প্রচুর আনারসের বাগান আছে, সেটাও যেতে যেতে দেখতে পাচ্ছি। এই যে দেখা যাচ্ছে ডান দিকে সব আনারসের বাগান। চারদিক দ্রুত অন্ধকার নেমে আসছে। এর মধ্যেই আমরা রাত্রিবেলা 9টা নাগাদ পৌঁছে গেলাম কোট্টাম। সেখানে গিয়ে আমরা একটা হোটেল পেয়ে গেলাম। এই হোটেলের ভাড়া পড়লো 1500 টাকা, এসি রুম। পৌঁছে গেছি কোট্টাম। আজকের সফর এই অবধি, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। এই আমাদের রাতের বাসস্থানের ব্যবস্থা। রুমটা বেশ ভালোই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।